হচ্ছে সুপিরিয়র সারফেস। এখানে থাকবে টু ল্যাটারাল সুপিরিয়র সারফেস অ্যান্ড এই যে অ্যান্টেরিয়র যে বর্ডার আছে সেটা হচ্ছে দুটাই সারফেস করবে, টু ইনফিরিয়র ল্যাটারাল সারফেস ডিভাইডেড বাই অ্যান্টেরিয়র বর্ডার। এটা সুপিরিয়র সারফেস, এটা টু ল্যাটারাল বর্ডার। আর এখানে হচ্ছে যে ট্রাইগন আছে, ট্রাইগনটা ফর্মেশন হবে কিডনি থেকে যে টু ইউরেটার আসবে, সেটা হচ্ছে ইউরেটার অরিফিস অ্যান্ড ভিতরে থাকবে ইন্টারনাল ইউরেথার ওপেনিং। এটা এইভাবে একটা হচ্ছে ট্রাইগন ফর্ম করবে, যেটা অ্যাপেক্স বেস থাকবে। এটাই তো পোস্টেরিয়র পার্ট, ইউরিনারি ব্লাডার এইটুকু। এটাই তো অ্যান্টেরিয়র বর্ডার ডিভাইড করবে হচ্ছে টু ইনফিরিয়র ল্যাটারাল সারফেস, আর এখানে সুপিরিয়র সারফেস, তিনটা সারফেস, টু ইনফিরিয়র ল্যাটারাল সারফেস, সুপিরিয়র সারফেস, টু ল্যাটারাল বর্ডার, ফোর বর্ডার থাকবে, টু ল্যাটারাল বর্ডার আর হচ্ছে এখানে পোস্টেরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার আর পোস্টেরিয়র বর্ডার। পোস্টেরিয়র বর্ডার হচ্ছে ডিভাইড করবে সুপিরিয়র সারফেস টু দ্য বেস। এখানে হচ্ছে এইভাবেই থাকবে পোস্ট। যেহেতু একটা বেস যদি ফর্মেশন করে তাহলে হচ্ছে পোস্টেরিয়র বর্ডার যদি ধরি তাহলে এখানে অ্যান্টেরিয়র বর্ডার তো অ্যান্টেরিয়র বর্ডার নিচে পোস্টেরিয়র বর্ডার বেজের ওখানেই থাকবে। এটা আমরা ডিভাইডেড করব সুপিরিয়র সারফেস এবং বেসকে আলাদা। এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার আর এখানে হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডার কি ভার্টিক্যাল ওই যে ভিতরে পড়বা, ভিতরে আছে। অ্যান্টেরিয়র বর্ডারটা একেবারে তোমার নিচ বরাবর থাকে, এটা তো ডিসটেন্ডেড না, এইজন্য বোঝা যাচ্ছে না। এই বরাবর থাকে আর দুই সাইডে আমার সারফেস থাকবে। এই তো এটা কেন হবে? এই তো এটাই।